কি কম বুঝি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক রোস্টার বিডি। আমরা আমাদের চ্যানেলে সবসময় টেকনিক্যাল কিছু বিষয়বস্তু নিয়ে কথা বলে থাকি এবং মার্কেটের কিছু বিষয় কিছু প্রোডাক্ট আমরা রিভিউ করে থাকি। তো তেমনই একটা প্রোডাক্ট আজকে কথা বলতে যাচ্ছে একটা রাউটার নিয়ে। এটা D-Link-এর একটা রাউটার, মডেল DIR841। এইটার দাম 3000 টাকার আশেপাশে। এই বাজেটে এই রাউটারটা আপনাকে কি কি প্রোভাইড করতেছে এবং এটা পারফরমেন্স কেমন সবকিছুই আমরা আজকে কথা বলবো। লেটস গেট স্টার্টেড। সো এই হলো আমাদের রাউটার, D-Link মডেল DIR841, 3 বছরের ওয়ারেন্টি। এটা ডিস্ট্রিবিউটরের নাম, আমি যারা এটা বাংলাদেশে এক্সপোর্ট করে এটা তাদের একটা কোম্পানির সিল, UCC। এখানে দেওয়া ডুয়েল ব্যান্ড AC 1200। এটা মিডিয়াম একটা হোমের জন্য আর ইন্টারমিডিয়েট ইউজারের জন্য এটা খুব ভালো একটা জিনিস। স্ট্রিমিং এবং সাফারিং সবই করা যাবে বলে, আচ্ছা ভালো কথা। এই হলো আমাদের রাউটারের ছবি। এখানে AC 1200 স্পিড আছে, এখানে স্পিডের একটা লিমিট কাউন্ট করা হয়েছে এবং সেটা এখানে দেওয়া হয়েছে। এটা ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই। তারপর গিগাবিট ইন্টারনেট পোর্ট, মানে এটার পিছনে যে পোর্টগুলো থাকে, ল্যান্ড পোর্ট, তারপর ওয়ান পোর্ট যেগুলো থাকে সেগুলো গিগাবিট টেকনোলজি সম্পন্ন আর কি। তারপর মিমো টেকনোলজি এটাতে ইনস্টল করা আছে। মিমো টেকনোলজির মাধ্যমে মনে করেন একসাথে অনেকগুলো ইউজার চালাতে পারবে, সেম স্পিডে চালাতে পারবে আর কি। এই টেকনোলজির কাছে এটা WPS, এটা সব ওয়াইফাইতেই থাকে। এটা ডেডিকেটেড একটা বাটন থাকে। এটা কি মাল্টিপল মোডস, এটাতে বিভিন্ন মোড আছে। মনে করেন আপনি যদি এইটা তারের সাহায্যে ইউজ করতে চান সেইটা পারেন, আবার অন্য একটা রাউটারের সাথে এক্সটেন্ডার হিসেবে ইউজ করতে চান সেটাও পারবেন। এইটার মানে সেইটা। এইখানে লোগো মেড ইন চায়না। এখানে আমাদের রাউটারের ছবি দেওয়া এবং স্পিড এইটাতে 2.4 GHz আপনি 300 Mbps পর্যন্ত পাবেন এবং 5 GHz আপনি 867 Mbps পর্যন্ত পাবেন। ভিডিও সাফারিং, চ্যাট, স্ট্রিমিং, লোকাল মিডিয়া সব কিছু করতে পারবেন। মিমো টেকনোলজি, ওয়াইফাই প্রোটেক্টেড সেটআপ, WPS, এটা একটা সিকিউরিটি সিস্টেমের মতো কাজ করে। তারপর এই তো দ্যাটস অল। চলুন বক্সটা আনবক্সিং করা যাক। চাইছিলাম বহুত প্রফেশনাল লেভেলে করতে, বাট হয় নাই। যাক, বক্স ওপেন হয়ে যেতে হইল। সো দিস ইজ আওয়ার বক্স। এইটা D-Link ওয়াইফাই কনফিগারেশন কার্ড। এখানে একটা পাসওয়ার্ড দেওয়া থাকে, মানে আপনার সর্বপ্রথম অবস্থায় ডিফল্টভাবে একটা পাসওয়ার্ড এবং নাম দেওয়া থাকে, সেটা এখানে দেওয়া, অ্যাডমিন প্যানেলের যে নামগুলো আর কি সেটা। তারপর এখানে একটা ওয়ারেন্টি কার্ড জনিত ইনফরমেশন সম্পর্কে একটা ডকুমেন্টারি আছে। তারপর এটা একটা ইউজার ম্যানুয়াল, মানে কীভাবে কি ইউজ করবেন সেগুলো। তারপর বক্স, সো এই হলো আমাদের রাউটার, বেশ লাইট ওয়েট। এখানে আপনার 4টা ইন্ডিকেটর লাইট আছে। এইটা পাওয়ার অন অফ লাইট, এইটা ইন্টারনেট লাইট, এটা ল্যান্ড পোর্ট 1 2 3 4 পর্যন্ত লাইট। এটা 2 GHz এর ওয়াইফাইয়ের জন্য এই ডেডিকেটেড লাইটটা জ্বলবে, আর এটা 5 GHz এর ওয়াইফাইয়ের সময় এইটা জ্বলবে। আর এটা WPS সিকিউরিটি সিস্টেমের একটা লাইট, ডেডিকেটেড লাইট। আর নিচের দিক দিয়ে তেমন কিছুই নেই। এটা একটা ওয়াল হ্যাং করার জন্য একটা পজিশনিং দেওয়া আছে সামথিং। তারপর এটা আমি বক্সটা খুলি, কস্টেপ দিয়ে লাগানো।
So there is our router. ইউজার নেম এবং পাসওয়ার্ড ডিফল্টভাবে সবসময় অ্যাডমিন থাকে এবং এখানে অ্যাডমিনটাই দেওয়া, মেড ইন চায়না প্রোডাক্ট। আর বক্সে আর আছে একটা ইথারনেট কেবল, এটা দিয়ে আপনি অন্য ওয়াইফাই থেকে অন্য কানেকশন থেকে আপনি এটাতে লাইন আনতে পারবেন এবং ইন্টারনেট লাইনও সংযোগ দিতে পারবেন এটা থেকে। এটা একটা ইথারনেট কেবল। আর এটা একটা অ্যাডাপ্টার, এটা 12 ভোল্টের মেবি, হ্যাঁ এটা 12 ভোল্টের 1000 mAh এর একটা অ্যাডাপ্টার। দ্যাটস অল, নাথিং ইজ ইন দ্য বক্স। চলুন দেখা যাক এর বাকি। চলুন দেখে নেই রাউটারটা কীভাবে সেট আপ করবেন। প্রথমে আমি কম্পিউটার দিয়ে দেখাবো, তারপর যারা মোবাইল ইউজার আছেন তাদের জন্য কীভাবে রাউটারটা সেট আপ করবেন সেটা নিয়ে আসছি। পিছনে আপনি পোর্ট পাবেন 5টা, তার মধ্যে 4টা ল্যান পোর্ট এবং একটা ওয়ান পোর্ট। আপনার প্যাকেটের যে কেবলটি আছে সেটি আপনি যে কোনো একটি ল্যান পোর্টে প্রথমে ইনস্টল করবেন। তারপর এর আরেকটা প্রান্ত আপনি কম্পিউটারের যে ল্যান পোর্টটা আছে সেখানে ইনস্টল করবেন। এবং ইনস্টল করার সাথে সাথে আপনি কম্পিউটারের নিচের বার মেনুতে গিয়ে দেখবেন যে এখানে আপনার নেটওয়ার্ক ফর বা আপনার এখানে অন্য কোনো মডেল থাকতে পারে যেটা এখানে কানেক্টেড দেখাবে। এবং এটা কানেক্টেড দেখানোর পরেই আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি এখানে ডিফল্টভাবে মাইক্রোসফট এজেস ওপেন করতেছি। তো এখানে সার্চ বারে লিখবেন, এখানে এই সার্চ বারে মানে নিচের কোনো সার্চ ইঞ্জিনে লিখবেন না, ব্রাউজারের যে সার্চ বার আছে সেইখানে লিখবেন। আপনাকে যে একটা ডি-লিঙ্কের ওয়াইফাই কনফিগারেশন কার্ড দেওয়া হয়েছিল সেই কার্ডে দেখবেন আপনাদের জন্য একটা HTTPS লিঙ্ক দেওয়া, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলের একটা লিঙ্ক দেওয়া, বা যদি আপনি আইপি লিঙ্কে ক্লিক করতে চান সেটাও ক্লিক করতে পারেন। এখানে লেখা আছে সব কিছুই। তো প্রথম পেজটা আসবে না এবং এইখানে আপনার আইপিটা লেখা দেখাবে যে এই আইপিটা এখানে লিখতে, মানে আপনি যেটা লিখছেন আর কি, শুধুমাত্র এই নেটওয়ার্কটাই এটা ভিজিটেবল। সো এটা কেটে দিবেন, এটা দরকার নেই। আর এখানে লোডিং হচ্ছে, হ্যাঁ চলে এসেছে। তো এখানে স্টার্ট করবেন। স্টার্ট করার পর আপনি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন এবং তারপর এখানে দেখতে পারেন অ্যাডভান্স সেটিং এবং কন্টিনিউ। আপনি অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে আপনার রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন, নাম পরিবর্তন করতে পারেন, যেটা আপনার কনফিগারেশন কার্ডে লেখা আছে ওইটা ডিফল্টভাবে আছে, আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। আমি এখন পরিবর্তন করছি না কারণ এটা পরে পরিবর্তন করা যাবে। আপনি কন্টিনিউ দিবেন এবং এখানে ডিভাইস মোড সিলেক্ট করবেন। আপনি যদি রিপিটার হিসেবে ইউজ করতে চান তাহলে ওয়াইফাই সিলেক্ট করবেন, আর না হলে ওয়্যার্ড কানেকশন। আর নিচে রাউটারই থাকবে। তারপর এখানে আছে আপনার সিকিউরিটি সিস্টেমের একটা প্রোটোকল। এখানে ডাইনামিক IPv4 আছে, IPv6 আছে এবং বিভিন্ন টাইপের সিকিউরিটি আছে। এগুলো অবশ্য নর্মাল ইউজারদের জন্য খুব একটা লাগে না। আপনি এখানে IPv4-ই রাখবেন অ্যাজ ইউজুয়াল ডিফল্টভাবে, বা আপনি IPv6ও রাখতে পারেন, আপনার ব্যক্তিগত চয়েস। তবে আমার মতে 4 রাখাটাই শ্রেয়, ঝামেলা কম হয়। বা আপনি এখানে লেখাগুলো পড়ে নিতে পারেন, পড়ে আপনি পুরো বিষয়টা নিজেই বুঝবেন। তো IPv6-এ দেওয়ার পরে এখানে আপনার নেটওয়ার্ক 2.4 গিগাহার্টসের যে নেটওয়ার্কটা সেইটা আপনাকে কনফিগার করতে বলা হবে। আপনি এখানে নাম চেঞ্জ করতে পারবেন এবং নিচে পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন। এখানে ডিফল্টভাবে যে পাসওয়ার্ডটা থাকে সেটা এখানে দেওয়া আছে। এবং এইটা সেটআপ শেষ হয়ে যাওয়ার পরে আপনি এখানে পাবেন 5 গিগাহার্টসেরটা। যেহেতু আপনি যে কোনো একটা ইউজ করবেন সেহেতু 5 গিগাহার্টসেরটা অফ রাখাই ভালো। আর যদি 5 গিগাহার্টস ইউজ করেন তাহলে 2.4 গিগাহার্টসটা অফ রাখবেন এবং সব ক্ষেত্রে নেক্সটে ক্লিক করবেন। IPTV, এটা যারা আপনাদের ISP প্রোভাইডার আছেন তারা টিভির জন্য আলাদা কানেকশন দিয়ে থাকেন যেটাতে স্পিড আরও ভালো থাকে। সো IPTVটা আপনার ইউজ করার দরকার নেই। আর এটা ম্যাক অ্যাড্রেস, আপনার কোনো অ্যাপেল ডিভাইস ইউজ করতেছেন না, সো ম্যাক অ্যাড্রেসটাও দেওয়ার দরকার নেই আপনার এখানে। এখানে হলো অ্যাডমিন পাসওয়ার্ড। আপনি যে প্রথমে মানে 2.4 গিগাহার্টজ সেট আপ করার সময় আপনি যে পাসওয়ার্ডটা ছিল, আপনি তো ডিফল্ট পাসওয়ার্ড চেঞ্জ করেন নাই। সো এখানে আপনাকে ডিফল্ট পাসওয়ার্ডটাই আবার দিতে হবে। আর আপনি যদি চেঞ্জ করতেন তাহলে আপনার চেঞ্জকৃত পাসওয়ার্ডটা এখানে দিতে হইতো। আমি এখানে ডিফল্ট পাসওয়ার্ডটাই লিখছি।
যেটা আপনার কনফিগারেশন কার্ডে দেওয়া আছে, আপনি কনফিগারেশন কার্ড দেখে দেখে লিখবেন। কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ডে আবার লিখবেন। এবং এখানে আপনাকে আরেকবার একটি রিভিউ করতে বলা হয় যে আপনি যে ইনফরমেশনগুলো ঠিক করেছেন বা সেটিংগুলো আপনি কি করেছেন সেগুলো সঠিক কিনা। এখানে আমি 5 GHz এখানে অফ রাখছি, যেটা নো আছে, এবং 2.4 GHz আমার অন আছে। আমি 2.4 GHz আমি ইয়েস রাখছি। তো এখন এখানে অ্যাপ্লাই দিলেই আপনার রাউটার সেট আপ কমপ্লিট হয়ে যাবে। এছাড়া আপনাদের পছন্দ মতো আপনারা এটি সাজিয়ে নিতে পারেন। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল সেকশনে, কিভাবে মোবাইল দিয়ে রাউটার সেট আপ করবেন। সো চলে এলাম আমরা আমাদের মোবাইল সেকশনে। মোবাইলে সর্বপ্রথম রাউটারটা অন করবেন। প্রথমেই কম্পিউটারে আপনার কানেকশন করার কোনো দরকার নেই, আপনার মানে তারটা খোলারও দরকার নেই। আপনি জাস্ট অ্যাডাপ্টারটা লাগাবেন এবং রাউটারটা অন করবেন। রাউটারটা অন করার পরে এখানে দুইটা আপনি নেটওয়ার্ক দেখতে পাবেন, যে DIR410, এটা 2.4 GHz এবং নিচেরটা 5 GHz। তো আমি 2.4 GHzই চালাচ্ছি। অনেকের মোবাইলে হয়তো 5 GHz সাপোর্ট করবে না, যে কারণে এখানে শুধু আপনারা একটাই দেখতে পারেন। একটা দেখলে সমস্যা নেই, শুধু একটার সাথেই কানেক্ট করেন। আপনার ডিফল্টভাবে যে পাসওয়ার্ডটা নেটওয়ার্ক কনফিগারেশন কার্ডে দেওয়া আছে, ওই কার্ডের পাসওয়ার্ডটা এখানে বসাবেন এবং কানেক্ট করে নেবেন। কানেক্ট হয়ে গেলে দেখবেন এটাতে কোনো নেট নাই, আপনিও জানেন আমিও জানি এটাতে কোনো নেট নাই। তারপর একটা ছোট্ট কাজ, যেটা প্লে স্টোরে যেয়ে করতে হবে। প্লে স্টোর থেকে আপনাকে ডিলিঙ্কের অফিসিয়াল একটা সফটওয়্যার আছে, যেটা নামাতে হবে, ডাউনলোড করতে হবে। এটা ডিলিঙ্ক ওয়াইফাই, ও সরি এটা না, ক্যান্সেল করতে হবে। আপনি এখানে 3 নাম্বার যে টুলটা মানে অ্যাপসটা দেখতেছেন, আপনার এটি ইনস্টল করতে হবে রাউটার সেট আপ করার জন্য। ডিলিঙ্ক অ্যাসিস্ট্যান্ট সরি। ইনস্টল হয়ে গেলে এটা ওপেন করেন এবং ওপেন করার পরে সব কিছুতেই আপনি এনাবেল অ্যাক্সেস দিয়ে দেন। এখানে আপনার লোকেশন অ্যাক্সেস চাইবে এবং আপনার একটা ডাটা পারমিশন চাইবে, সব কিছুই আপনি ওকে দিয়ে দিবেন। তারপরে সিলেক্ট ডিভাইস দেওয়ার পরে আপনার ওয়াইফাই অন করতে বলবে এবং সেটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে, যেহেতু আমরা আগে একবার কানেক্ট করে নিয়েছিলাম। আর না হলে, যদি কানেক্ট না করে থাকেন, তাহলে এখানে আবার পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করবেন। এবং এই সফটওয়্যারটি রাউটারটি তার নিজের মতো ইনস্টলেশন করে নিচ্ছে। ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেলে আপনারা সেই ওপেন দিবেন। ওপেন দেওয়ার পরে আপনারা কম্পিউটারের মতোই একটা পেজ দেখতে পাবেন, যেখানে আপনি স্টার্টে ক্লিক করার পরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন এবং তারপরে অ্যাডভান্স সেটিং, কন্টিনিউ, এগুলো কম্পিউটারে আপনাদের সাথে আলোচনা করা হয়েছে। তবুও এইখানে আপনি যদি অ্যাডভান্সে যেতে চান, আপনার নিজের মতো সেটিং করে নিতে পারেন, অথবা কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে এখানে ওয়্যার্ড কানেকশন অথবা ওয়াইফাই, আপনি অবশ্যই এখানে ওয়্যার্ড কানেকশন দিবেন, যেহেতু যদি আপনি কোনো লাইন মানে আপনি আইএসপি থেকে কোনো সংযোগ নিয়ে থাকেন। আর যদি অন্য কোনো বাসা থেকে বা অন্য কোনো রাউটারের থেকে লাইন নিয়ে থাকেন, তাহলে ওইখানে ওয়্যারলেস সিলেক্ট করতে হবে। এখানেও সেম, আপনি ডাইনামিক IPv4 রাখবেন সিকিউরিটি হিসাবে, এবং 2.4 GHz এনেবল রাখবেন। পাসওয়ার্ড আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন। এটা সব কিছুই কম্পিউটারের মতো। এখানেও IPTV, তারপর আপনার ভো আইপি, আই ডোন্ট নো হোয়াট ইজ দিস। এখানে আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করার একটা অপশন দিবে, তা আপনি পাসওয়ার্ডটা এখানে চেঞ্জ করে নেবেন, কারণ ডিফল্টভাবে যে পাসওয়ার্ডটা থাকে ওইটা মেবি রাখতে দেয় না বা কিছু, আই ডোন্ট নো। সো এইভাবে আপনি রাউটারটার মোবাইলের থেকে এবং কম্পিউটার থেকে সেট আপ করে নিতে পারেন। তো 3000-এর বাজেটে রাউটারটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি একটা 5 GHz মোডে ইউজ করি এবং 5 GHzটা আমার কাছে যথেষ্ট স্টেবল, এবং যেটা ইন্টারনেট আমাদের ব্রডব্যান্ড লাইন প্রোভাইড করে তার অধিকাংশ এটা দিতে পারে। 5 GHz খুব বেশি একটা গরম হয় না,
আবার টোটালি গরম হয় না এমন না, গরম হয় বাট পারফরমেন্স ড্রপ করার মতো গরম হয় না। যেহেতু এতে গিগাবিট ল্যান্ড পোর্ট আছে সেহেতু এটা একটা ভালো অ্যাডভান্টেজ। তাই এটা 3000 বাজেটে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর একটা ভিডিওটা ভালো লাগলে লাইক করে অবশ্যই জানিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।